এরকম পবিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলে। এতটুকু বোঝা গেল আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে পবিত্র বানিয়েছেন, এবং শুধু আল্লাহ রাসূল পবিত্র নয়, মহান আল্লাহ বলেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। হাবিব শুধু আপনি পবিত্র না, যারা আপনার বংশধর আহলে বায়াত, যাদেরকে আমি আল্লাহ পাক আহলে বায়াত বানিয়ে দিয়েছি, আপনার বংশধর যারা হবে তারাও হবে পূত পবিত্র। সুবহানাল্লাহ। তারাও পবিত্র। ইমাম হাসান এবং হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। নবীজির আপন চাচাতো ভাই কিন্তু মাওলা আলী, জানেন তো সবাই, আপন চাচাতো ভাই। বাবারে আমার, বন্ধুরা আমার, নবীজির মেয়েকে বিবাহ করার জন্য আহলে বাইত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির মেয়েকে বিবাহ করার জন্য আহলে বাইত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের বংশ বিস্তার হয় ছেলের মাধ্যমে, ঠিক কিনা কম? কথা বুঝেননি? বংশ কার মাধ্যমে বিস্তার হয়? ছেলের মাধ্যমে না, মেয়ের মাধ্যমে বংশ বিস্তার হয়। মেয়ে যখন বিবাহ দিয়ে দেন, সে কি বংশ দাবি করতে পারে অন্য বংশ গিয়া? তারপরে সন্তান, আমরা মেয়ের সন্তান মানে কাকে বলি? আমার মেয়ের জামাইয়ের সন্তান, এই গোষ্ঠীর সন্তান, এই গোষ্ঠীর সন্তান। কিন্তু যখন মেয়েকে আমরা বিবাহ দিয়ে দিই, এই মেয়ে দিয়ে আর আমার বংশ বিস্তার হয় না। আমার বংশ বিস্তার কি দিয়ে হয়? আমার ছেলে সন্তান দিয়ে।